দর্শক, এ বিষয়ে আরও জানাতে রাজধানীর আগারগাঁও এনবিআর কার্যালয় থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী মইনুল হাসান। মইন, আপনার কাছে এ বিষয়ে সবশেষ যে তথ্য রয়েছে সেটি জানাবেন। এমদাদ হক, তার আগে আমি জানিয়ে রাখি যে আজকে কিন্তু বিভিন্ন ব্যবসায়ী এবং অংশীজনদের সাথে এনবিআর চেয়ারম্যানের যে মতবিনিময় সভা, বিশেষ করে এই সভায় আসলে ব্যবসায়ীরা কী ধরনের সমস্যা বোধ করেন, বিশেষ করে আয়কর, ভ্যাট এবং কাস্টমসের এই ধরনের কার্যক্রমগুলোতে, সেই বিষয়ে এনবিআর চেয়ারম্যান তাদের সমস্যাগুলো শুনবেন এবং সেই ব্যাপারে হয়তো পদক্ষেপ নেবেন। এবং আপনি যে প্রশ্ন করলেন সেটি হচ্ছে যে আজকে সকালবেলায় কিন্তু এনবিআর এর পক্ষ থেকে, অর্থাৎ এনবিআর এর যে আয়কর গোয়েন্দা সেল, সেই সেলের তরফ থেকে শেখ হাসিনা এবং তার পরিবারের যে সম্পদ জব্দ, সম্পদের খোঁজে কিন্তু বিভিন্ন ব্যাংকে সাম্প্রতিক সময়ে এনবিআরের পক্ষ থেকে, সিআইসির পক্ষ থেকে ব্যাংকগুলোকে ৬৫ ব্যাংকে চিঠি দেওয়া হয় এবং সেই চিঠির প্রেক্ষিতে আমরা দেখেছি যে আজকে সকালবেলায় পূবালী ব্যাংকের যে প্রধান কার্যালয় মতিঝিলে, সেখানে শেখ হাসিনার নামে একটি লকারের সন্ধান পায় সিআইসি ইউনিট এবং তারা সেটা জব্দ করে। এবং আমরা যতটুকু তথ্য জানতে পেরেছি যে বিভিন্ন ধরনের আইনি প্রক্রিয়া যেগুলো রয়েছে সেগুলো শেষ করে তারপর হয়তো সেই লকার খোলা হবে এবং তারা ধারণা করছেন যে এখানে হয়তো কোনো গুরুত্বপূর্ণ দলিল কিংবা অন্য কোনো ধরনের সম্পদ থাকতে পারে। এবং একই সাথে শেখ হাসিনা এবং তার পরিবারের বিভিন্ন ধরনের সম্পদের তথ্য জানতে, সেটা এফডিআর হতে পারে কিংবা অন্যান্য তথ্য জানতেই কিন্তু বিভিন্ন ব্যাংকগুলোকে চিঠি দেওয়া হয়েছে এবং সেই চিঠির জবাবের প্রেক্ষিতেই হয়তো এনবিআরের এই সিআইসি সেল তারা কিন্তু সেই কার্যক্রম পরিচালনা করবে। এবং পাশাপাশি আপনি জানেন সাম্প্রতিক সময়ে বিভিন্ন যে কর ফাঁকির বিষয়গুলো সামনে আসছে, সেগুলো কিন্তু আয়কর গোয়েন্দা ইউনিট এবং এনবিআর যে সিআইসি তারা কিন্তু সেটাকে দেখভাল করছে। এবং পাশাপাশি আমরা দেখেছি যে গত কয়েকদিন আগে একটা ভিডিও ভাইরাল হয়, বিজেপি সভাপতি যে মোহাম্মদ হাতেম রয়েছেন, তার যে কাস্টমসে বিভিন্ন ধরনের যে স্বেচ্ছাচারিতামূলক ইয়ার শিকার হন ব্যবসায়ীরা, সেই প্রেক্ষিতে আমরা দেখেছি যে হয়তো একটা এনবিআর এই ধরনের সিদ্ধান্ত নিয়েছে, তাদের সাথে প্রত্যেক মাসের দ্বিতীয় বুধবার তারা বসবেন। ইমদাদ। মইন, ধন্যবাদ আপনাকে। দর্শক, শেখ হাসিনার লকার জব্দ সম্পর্কে সবশেষ তথ্য জানাচ্ছিলেন আমাদের সহকর্মী।